সোশ্যাল নেটওয়ার্কে সবচেয়ে বেশি জনপ্রিয় যে মেসেজিং অ্যাপস সেটি হলো হোয়াটসঅ্যাপ। আর এই হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার যে মূল কারণ সেটি হলো এটার ডেস্কটপ ভার্সন, যেটি আপনি অ্যাপস ইউজ করে করতে পারেন, ডেস্কটপ ওয়েব ব্রাউজার থেকেও করতে পারেন। এটা একটি দারুণ সুবিধা হোয়াটসঅ্যাপের জন্য। আর এই হোয়াটসঅ্যাপ ইউজের জন্য কিছু সমস্যা বা হোয়াটসঅ্যাপ ডেস্কটপের ওয়েব ভার্সনে যে কিছু বাগ আছে যেটা অনেকেই ফেস করেছেন, এবং ওই কিউআর কোড যেটা স্ক্যান করে আসলে আমরা লগ ইন করি সেই কিউআর কোডটা ব্রোকেন থাকে। সেই সলভ নিয়ে আজকে কথা বলবো, কীভাবে সেই কিউআর কোড সলভ করবেন ডেস্কটপে সেটি নিয়েই কথা বলবো। তার আগে আমার সাইডে যে লোগোটি দেখছেন ডিভাইস বোমা, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখান থেকে আপনারা পুরাতন ল্যাপটপ কিনতে পারবেন, পুরাতন ল্যাপটপ অ্যাক্সেস করে নতুন ল্যাপটপ নিতে পারবেন। আর যদি টেকনিক্যাল বাবু 10 কোডটি ইউজ করেন তাহলে পাবেন 10% ডিসকাউন্ট। চলুন কম্পিউটার স্ক্রিনে। আমরা যদি এই হোয়াটসঅ্যাপের এই অ্যাপসটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের কিউআর কোডটি কিন্তু একদম ভাঙা আছে। এটি মানে স্ক্যান করলে কিন্তু মোবাইল এটি স্ক্যান করতে পারবে না এই কোডটি, যার জন্য এটাকে একটা সলিউশন করতে হবে। তো তার জন্য আমরা এটার প্রপার্টিসে যাব। কম্প্যাটিবিলিটি মোডের থেকে আমরা যদি উইন্ডোজ 8-এ, কারণ এটি হয় সাধারণত 10 এবং হায়ার রেজুলেশনের যে ডিসপ্লেতে এই সমস্যাটি হয়, যে আমরা উইন্ডোজ 7-এর যে মোডটি এটি যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা একটু রিফ্রেশ করে আবার যদি আমরা অ্যাপসটি ওপেন করি তাহলে এবার কিন্তু আপনারা দেখতে পারবেন যে কিউআর কোডটি কিন্তু এবার ঠিক আছে। এবার যদি আপনি স্ক্যান করেন তাহলে এখানে লগ ইন হয়ে যাবে। তো এইভাবে আসলে অ্যাপসটি আপনারা ঠিক করে নিতে পারেন, যে অ্যাপসটি ডাউনলোড করা আছে। আমরা আরেকটি ভার্সন যেটি ইউজ করি সেটা হলো ওয়েব ভার্সন, যেটি হোয়াটসঅ্যাপের যে ওয়েব ভার্সন সেটিতে আমরা যদি গিয়ে দেখি একই সমস্যা থাকবে, কারণ এটা যখন আপনার কম্পিউটার দেখা দেবে তখন ওয়েব ভার্সন বা অ্যাপস দুটোতেই এই সমস্যা দেখা দিবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিউআর কোডটি ভেঙে গিয়েছে, ব্রোকেন কিউআর কোড কিন্তু কোনোভাবেই স্ক্যান করবে না। এবার আমরা গুগলের সেটিংস থেকে, তারপরে আমরা সিস্টেম সেটিংসের থেকে, অথবা আপনারা এখানে সার্চ বারে যদি হার্ডওয়্যার অ্যাক্সিলেটর দেন সেখান থেকে হবে। এবার এটি চেক বাটনটা অফ করে দিয়ে আপনারা এটা জাস্ট একটু রিলঞ্চ করে দিবেন। এই ব্রাউজারটি রিলঞ্চ করে দিলে আশা করি আপনাদের এই প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন। আমরা দেখি, আবার আমরা একটু কোডটি যদি একটু দেখি। এবার যদি দেখেন আপনারা যে কিউআর কোডটি কিন্তু এবার ফোন স্ক্যান করতে পারবে। এবার কিন্তু আর ভাঙা মনে হচ্ছে না। অনেকেরই মনে হবে যে কারো হয়তো ডিসপ্লে অথবা মনিটরের সমস্যা অথবা গ্রাফিক্সের সমস্যা। এটা আসলে গ্রাফিক্সের কোনো সমস্যা না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ট্রিক্সটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।